এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মনে তিনি বলে দিয়েছেন, আলাইকুম বিআলবানিল বাকার ওয়া সামানিহা ফাইন্না ফিল লাবানি শিফাআন ওয়া ফিস সামানি দাওয়াআন ওয়া ফিল লাহমি দাআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বড় হলে পরে তোমরা মায়ের দুধের বয়সটা যখন কেটে যাবে তখন তোমরা গাভীর দুধ খাইও। কিসের দুধ? আলাইকুম বিআলবানিল বাকার ওয়া সামানিহা, এবং গোশতের, গাভীর গোশতের উপরে যে চর্বিটা আছে চর্বিটা খাবে। নবীজি বলেছেন ফাইন্না ফিশ লাবানে শিফাআন, দুধের মধ্যে তোমার সমস্ত রোগের মুক্তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে দুধের মধ্যে মুক্তি হুজুর কেমন করে? ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজারা, গাভী যখন ঘাস খায় তখন একরকম ঘাস খায় না, কতক্ষণ না, গাছের পাতা খায়, বাঁশের পাতা খায়, খড় খায়, কুটা খায়, কতক্ষণ না, ন্যাচারাল যে ঘাসগুলো আইলে হয় সাধারণভাবে এগুলো খায়। বিভিন্ন রকমের ঘাস খাওয়ার কারণে এই গাভীর দুধের মধ্যে সেখানে একটা অ্যান্টিবায়োটিক থাকে, ফলে তোমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে আছে। নবী বলছেন ফিহি শিফা, গাভীর দুধের মধ্যে শিফা আছে। অফিস সামানেহা দাওয়া, আর তার যে গোশতের সাথে চর্বিটা লাগানো আছে এটাতে আছে ঔষধ। অফি লাহামেহা দাউন দাআন, আর তার গোশতটা, মূল গোশতটার মধ্যে আছে রোগ, অসুস্থতা। গরুর গোশত তুমি বেশি খাবে, শুধু গোশতটা এটা তোমাকে অসুস্থ করে ফেলবে, আর গরুর গোশতের গায়ে যে চর্বিটা এটা তোমার জন্য ঔষধ, আর দুধটা হলো তোমার জন্য কি শিফা, সমস্ত রোগ থেকে মুক্তির এই দুধে ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ।